জান্নাত। আল্লাহ বলে দুইটা কন্ডিশনের বিনিময়ে জান্নাত তোদেরকে দিব। মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করেছে দুইটা কন্ডিশনের বিনিময়ে। ঢাকাবাসী কান্না শুনে বাবা চলে গেছে, মা চলে গেল, ওই কবরে বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। জনম দুঃখিনী মা কবরের মধ্যে ঘুমিয়ে আছে। বাবা কেমনি ঘুমিয়ে আছে, কিভাবে আছে জানি না। আপনি ঢাকাতে থাকেন, বাবা থাকে গ্রামে, ওই কিভাবে আছে জানেন না। খাবার খেতে পারে না, ওষুধ খেতে পারে না। আপনি ঢাকাতে থাকেন, স্ত্রী নিয়ে সন্তান নিয়ে, মা বৃদ্ধ মা বাড়িতে বসে থাকে। কিভাবে থাকে? সন্তানের দিকে চেয়ে থাকে। কত সন্তান বিদেশে চলে যায়, বাবা মা কষ্ট করে বাবা সন্তানকে পাঠায়। অনেক বাবা কবরে চলে গেছে, অনেক মা কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবা ফিরে আসবে না। রাসূল বলেন মায়ের মতন কোনদিন কোন নারী হতে পারে না, বাবার মতন কোন পুরুষ বাবার মতন হতে পারে। বাবার মতন কোন পুরুষ পৃথিবী হতে পারে না, মায়ের মতন কোন নারী পৃথিবীতে হতে পারে না। মা 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 আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মায়ের দিকে নেক নজরে যদি কোনো ব্যক্তি কোন সন্তান যদি তাকায়, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, একটা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আমাদের এরকম সন্তানকে খুঁজে পাওয়া যায়। বাপ মাকে কিভাবে আলাদা করা যায়, কিভাবে শিখছেন। কয়েকদিন আগে দেখেছেন ফেসবুকে লেটিভ করছে, সন্তান বাবা আজকে সন্তানদের দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই সন্তান বিদেশে থাকে, সন্তান ভালো চাকরি করে, বাপ মাকে দিচ্ছে। বাবা মা বোঝা হয়ে গেছে। একটা কথা মনে রাখবে, আজকে তোমার বাবা তোমার কাছে বোঝা, তুমি একদিন তোমার সন্তানের কাছে বোঝা হবা। আম গাছ লাগাইতে তুলির আশা করা যায় না, তাল গাছ লাগাইলে বেলের আশা করা যায় না। তুমি যা করবে তোমার সন্তান তাই তোমার সাথে করবে। ও আমার মা, শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করো, তুমি একদিন শ্বশুর শাশুড়ি হবে, সেদিন তোমারও মুখে ঝাঁটা মারবে। কথা বলে ঠিক। তুমি মনে করো 10 তলা টাওয়ারে আছো, ওই টাওয়ারটা তার বাবার চোখের পানি এবং মায়ের কষ্টের টাকা, বাবার কষ্টের টাকা, রক্ত চুষে চুষে সন্তান মানুষ হয়েছে। আর সেই সন্তান টাওয়ার করেছে, বাপ মা বোঝা হয়ে গেছে। তুমি নারী নামে কলঙ্ক। তোমার মতন নারী পৃথিবীতে থাকার কোনো অধিকার না। তোমার মায়ের তোমার পেটে একদিন নারী মেয়ে হবে, তোমার বেটার আসবে, সেটা তোমাকে ভাত থেকে নামাবে। মনে করো না তোমাকে আঙ্গুর কাপুকা কুমলা দিয়ে খাওয়াই মানুষ করবে না। পৃথিবীর নিয়ম, যা করবে সেটা ফল পাবে। কথা বলে ঠিকই না? আমার ঢাকাবাসী মায়েরা, আমি আপনাদেরকে কোরআনের জন্য ভালোবাসি মা, তাই হাত রেখে বলি গো মা, ক্ষণিকের দুনিয়ায় কিসের আধার, আপনি কিসের এত আনন্দ? একবার কবরের পাশে যান না, কবরের দিকে চেয়ে দেখেন না। আপনার মতো সুন্দরী নারী তারাও ছিল, ক্লিয়ার শ্যাম্পু দিয়ে চুলটাকে বিউটি পার্লার থেকে কালারিং করে মোটরসাইকেলের উপরে চলে ঘুরতো, বিভিন্ন পার্কে বসে বন্ধুদের সাথে বাদাম ফাটা খাইতো। আজকে তুমি কবরের বাসিন্দা, তুমি একদিন কবরের বাসিন্দার ভাবে। কথা বলেছে কবরের কথা বেশি বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতি পরিবার কোন পরিবার? ও নবী আপনি কি একটু বলবেন? আমার নবী বললেন, বিবি রে, জান্নাতি পরিবার বলতে ওই পরিবার বোঝায় যেই পরিবারে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেই পরিবারে আদর্শ সন্তান পাওয়া যায়, যেই পরিবারে হক পাওয়া যায়, যেই পরিবারে হালাল উপার্জন হয়, যেই পরিবারে হালাল খায়, যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা, যেই পরিবারের সন্তানগুলো আদর্শ হয়, আমি রাসূল ঘোষণা দিলাম ওটা জান্নাতি পরিবার। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা নাই, মা নাই, অন্ধকার গভীর কবরে চলে গেল, ওই বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। আমি এমন কোন সন্তানকে এই ময়দানে পাবো না। হুজুর, এই মাহফিলের জন্য, আমার ভাইরা মাহফিলের জন্য না, আশপাশে অনেক মসজিদ আছে, এই মহল্লায় অনেক মসজিদ আছে। আমার ভাইরা মাহফিলের জন্য কোন খরচ এই কর্মচারী কর্মকর্তারা তারা দিলে, কিন্তু বলছে হুজুর যদি আজকে কিছু টাকা পয়সা ইনকাম হয়, আশপাশের মসজিদগুলো, আমরা অনেক মসজিদগুলো এখনো ভালো কাজ হয়ে যায়, এই টাকা পয়সা দিয়ে অনেকগুলো সদকায়ে জারি হিসাবে যদি সওয়াব পেতে চায়, আপনারা শরীক হতে চান কি চান না?
সরে বলেন চান কি চান না? ও আমার ঢাকাবাসী, কান্দি শুনে আজকের এই গার্মেন্টস শ্রমিক কর্মকর্তারা এই মাহফিলের আয়োজন করেছে, খালি তারাই জান্নাতে যাবে, আমরা কি জান্নাত চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও ঢাকাবাসী, কান্দি শুনে আল্লাহ পাক বলেন তারা ইনশাআল্লাহ নাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি তোদের নিয়ামত বাড়াই দেব। একতলার মালিক 2 তলা বানাই দেব, 5 তলার মালিক 10 তলা বানাই দেব, 1 বিঘা জমির মালিক 10 বিঘা বানাই দেব। এই ঢাকা শহরে কত ফকির ছিল, ধনী হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কত ধনী কত ফকির হয়ে গেছে। আমার এলাকার একজন ব্যক্তি ঢাকায় ফিলার 6 তলা বাড়ি, ঢাকাতে 6 তলা বাড়ি আলিশান ভাবে ঘুরত, অনেক দান করেছে, কিন্তু 1900 করে দিয়েছে তার বিবি পরকীয়া প্রেমে। সব কিছু ওই 6 তলা বিল্ডিং তার স্ত্রীর নামে ছিল। স্ত্রী শেষ পর্যন্ত ঘর থেকে বাইরে করে দিল, অন্য পুরুষ নিয়ে সে ঘরে উঠালো, শেষ পর্যন্ত বিল্ডিং বিক্রি হয়ে গেল। ঢাকার ঘটনা, আমার গ্রামের ঘটনা ভাইয়ের। আমি হঠাৎ করে দেখতেছি বাইরে একটা বিল্ডিং নিয়ে কাশি নিয়ে মাঠে যাচ্ছে, বিষের বোতল নিয়ে। আমি বললাম ভাইটা আপনার কাছে এইটা কেন? বলছে মাহফুজ আর বলো না ভাই, সব কপালের দোষ। আমি বললাম কপালের দোষ দিলাম না, আল্লাহ পাক বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার দিন থেকে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ও ঢাকাবাসী, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, এই আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, একটা কথা বলে যায়, আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে জাহান্নামের আগুনটা উত্তাপ করে জ্বালাবে। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, কোথাও শান্তি নাই। মেডিকেলে যাবেন ভাইরা আমার, মেডিকেলে ভর্তি হবেন, শান্তি নাই। ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? সমান ছেলে বলেন কে? এই জন্য আমি বলি বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে, টাকাবাসী কান দিয়ে চলে আল্লাহর এই কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য, এই মাহফিলের জন্য এমন কোন মানুষ নেই ময়দানে আমি পাবো না। হুজুর বাবার জন্য, মায়ের জন্য হুজুর আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে দেওয়া, হুজুর আমি 2,000 টাকা দেবো, কোনো চাপা চাবি না। এই বাংলাদেশে কোন আলেম গাঁজার ব্যবসা করে, কোন আলেম মদের ব্যবসা করে? ও ঢাকাবাসী একটা দেখাও না। কোন আলেম কোন মসজিদের খতিব ইয়াবার ব্যবসা করে, ফেন্সিলের ব্যবসা করে? একজন আলেমকে দেখাও রে। আমরা বলবো কোন আলেম এই সমস্ত জিনিসের সাথে থাকে না। আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল। এই আলেমদেরকে জঙ্গি সন্ত্রাস বলে কোনো লাভ হবে না। দুনিয়ায় বিচার পাবো না, বিচার আমাদের কার কাছে? জোরে বলেন কার কাছে? মাস্টার অক্টোডেভ জাজমেন্ট যিনি বিচার করবেন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিবসের মালিক আল্লাহ বলবে হাবিব, যারা আমার দিন মেনে নিয়েছে, কোরআন মেনে নিয়েছে, নবী কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। যদি আমার দিন মেনে নেয়, আমার কোরআন মেনে নেয়, আমি আল্লাহ ওদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে ওদের জন্য পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা, আরে জোর লা ইলাহা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা লা ইলাহা স্টেজের ডান দিকে যে সকল ভাইয়েরা গাড়ি পার্ক করে রাখছেন,
অতি দ্রুত আপনাদের গাড়িগুলোকে সাইড করেন, অতি দ্রুত আপনাদের গাড়িগুলোকে সাইড করে ফেলেন। কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য দ্রুত গাড়িগুলো সাইড করে দেন। আলহামদুলিল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসছে বাম দিকে যে সমস্ত ভাইয়েরা হুন্ডার সাইকেলগুলো পার করে রাখছেন এগুলো সরিয়ে ফেলেন। ভাই রূপায়ণে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা অন্যত্র রেখে দেন যেন মুসলিম ভাইরা বসতে পারে সে ব্যবস্থা করে দেন। আপনার এই বাম পাশে বসে পড়েন, বসলে তো আপনারা দেখতে পাচ্ছেন। মিডিয়া ভাইদের এখান থেকে দুটি মোবাইল সরানো হয়েছে। যে ভাইদের কাছে মোবাইল দুটি আছে অনুগ্রহ করে স্টেজে মোবাইল দুটি দিয়ে যাবেন। আমাদের হাতের ডান দিকে, স্টেজের ডান দিকে মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে। যে সমস্ত ভাইরা মহিলাদের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে সরে যান। আপনাদের কারণে মহিলারা স্টেজের ভিতরে ঢুকতে, প্যান্ডেলের ভিতরে ঢুকতে। হ্যাঁ, কোন ছেলে? হ্যাঁ, এই মোবাইল আছে কি? মোবাইল নিয়েছে? দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহ তোমাদেরকে সহি বুঝদান করুক। মোবাইলটা দিয়ে দাও ভাই, তোমাদের জন্য। আর আপনারাও শোনেন, আপনারাও মিডিয়া ভাইরা, আপনারাও যারা স্বেচ্ছাসেবক থাকে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা ভাই মনে করে দিয়ে দিন। সম্মানিত ভাইরা আমার, আসুন, এই চুপ থাকেন, চুপ থাকেন। সম্মানিত ভাইরা আমার, ভাই একটু চেপে দাঁড়ান না কেন? হুজুর আসলে দেখবেন, হুজুর আসলে দেখবেন। বসেন, বসেন, বসে পড়েন। সম্মানিত ভাইরা আমার, রাস্তা ক্লিয়ার করে দেন, মেহমান আসতেছে। রাস্তা ক্লিয়ার করে দেন, মেহমান চলে আসতে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকের এই ময়দান, এটা কোরআনের ময়দান, এটা বিজয়ের ময়দান, কোরআন বিজয়ের ময়দান। কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাঁড়িয়ে টুপি আমাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য। মুসলমানের আমরা কি তৈরি আছে? আল্লাহর কোরআনের জন্য জানমাল দিতে রাজি আছে? আমার যদি জাহাদের রাত চলে আসে, ওই জাহাদের ময়দানে আল্লাহর কোরআনের জন্য মাল জান নিয়ে সংগ্রাম করতে কারা রাজি? দুহাত করে দেখা। হাত উঁচু করে দেখান আমার আল্লাহকে। আল্লাহ একটু ভিডিও করে ফেরেশতাদের মাধ্যমে তো হাত নাড়িয়ে দেন। আমার ভাইরা, এই হাতগুলো যেন আল্লাহ কবুল করে নেন। এই হাতগুলো যেন আল্লাহ তোমার জান্নাতি হাত হিসাবে কবুল করে নাও। আজকের এই ময়দান তুমি কবুল করে নাও। আজকে এই ময়দানে যারা এসেছে সবই তোমার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ আমাদের আমলকে, আমাদের নিয়তকে কবুল করে শোনাবে। সম্মানিত ভাই আমার, আমি সময় নষ্ট করবো না, মেহমান চলে আসতেছে। এই জন্য ভাই সাউন্ড করে বসে পড়েন ভাই, আপনারা সাউন্ড করে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এদিকে এই ছোট ভাই, আপনারা একটু চেপে বসেন তো ভাই প্লিজ। পেছনের ভাই বসেন, কষ্ট হচ্ছে, চেপে বসেন ভাই প্লিজ। অনেক বড় জায়গা বলছে, একটু চেপে বসেন যাতে ভাইদের কষ্ট না হয়। সম্মানিত ভাইয়ের আমার, আমি সময় নষ্ট করবো না। মতি জামিল ভাই, জামিল ভাই, আপনারা সাউন্ড কমাই দিন, আপনারা সবাই তো ভাই আমার, আমরা বসে চুপ থাকি, চুপ থাকি। বিমান আসলে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেবো, বিমান আসলে ইনশাল্লাহ ছেড়ে দেবো। যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের স্টেজের সামনে, প্যান্ডেলের সামনে দুই সাইডে দুইটা প্রজেক্টর দেওয়া হয়েছে। প্রজেক্টরের সামনে আপনাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দয়া করে প্রজেক্টরের সামনে যারা আছেন সবাই বসে পড়েন।
আপনারা বসে বললেন আর অনেক মানুষ এখানে বয়ান শোনার সুযোগ পাবে। দয়া করে আপনারা প্রজেক্টের সামনে বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে হুজুর স্টেজে চলে আসবেন। আপনারা যদি হইচই করতে থাকেন পরিবেশটা সুন্দর, এটা জিকির করুন লা ইলাহা আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আল্লাহ রাব্বুল হাবিব এই ভালো কাজ দুনিয়াতে যারা করলো, ও নবী আমি আল্লাহ তাদের দুইটা কন্ডিশন দিয়েছি। আল্লাহর জান্নাত দুইটা কন্ডিশনের বিনিময়ে বান্দাগুলো পাবে। আল্লাহ পাক মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করতে চান, সেটা দুইটা কন্ডিশনের বিনিময়ে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দুইটা কন্ডিশনের বিনিময়ে জান্নাত তোদেরকে দিব। মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করেছে দুইটা কন্ডিশনের বিনিময়ে। ঢাকাবাসী কান্না শুনে বাবা চলে গেছে, মা চলে গেল, ওই কবরে বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। জনম দুঃখিনী মা কবরের মধ্যে ঘুমিয়ে আছে। বাবা কেমনি ঘুমিয়ে আছে, কিভাবে আছে জানেন? আপনি ঢাকাতে থাকেন, বাবা থাকে গ্রামে, ওই কিভাবে আছে জানেন না। খাবার খেতে পারে না, ওষুধ খেতে পারে না। আপনি ঢাকাতে থাকেন, স্ত্রী সন্তান নিয়ে, মা বিদ্যমা বাড়িতে বসে থাকে, কিভাবে থাকে? সন্তানের দিকে চেয়ে থাকে। কত সন্তান বিদেশে চলে যায়, বাবা মা কষ্ট করে বাবা সন্তানকে পাঠায়। অনেক বাবা কবরে চলে গেছে, অনেক মা কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবা ফিরে আসবে না। রাসূল বলেন মায়ের মতন কোনদিন কোন নারী হতে পারে না, বাবার মতন কোন পুরুষ বাবার মতন হতে পারে। সে বলেন বাবার মতন কোন পুরুষ পৃথিবী হতে পারে না, মায়ের মতন কোন নারী পৃথিবীতে হতে পারে না। মা 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 মা। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মায়ের দিকে নেক নজরে যদি কোনো ব্যক্তি, কোন সন্তান যদি তাকায়, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, একটা নফল কবুল হজের সব তারা মোল্লামাই লেখা হয়। আমাদের এরকম সন্তানকে খুঁজে পাওয়া যায়। বাপ মাকে কিভাবে আলাদা করা যায়, কিভাবে শিখছেন? কয়েকদিন আগে দেখেছেন ফেসবুকে লেটিভ করছে, সন্তান বাবা আজকে সন্তানদের দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই সন্তান বিদেশে থাকে, সন্তান ভালো চাকরি করে, বাপ মাকে দিচ্ছে। বাবা মা বোঝা হয়ে গেছে। একটা কথা মনে রাখবে, আজকে তোমার বাবা তোমার কাছে বোঝা, তুমি একদিন তোমার সন্তানের কাছে বোঝা হবা। আম গাছ লাগাইতে তুলির আশা করা যায় না, কালো গাছ লাগাইলে বেলের আশা করা যায় না। তুমি যা করবে তোমার সন্তান তাই তোমার সাথে করবে। ও আমার মা, শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করো, তুমি একদিন শ্বশুর শাশুড়ি হবে, সেদিন তোমার মুখে ঝাঁটা মারলে কথা বলেছে। তুমি মনে করো 10 তলা টাওয়ারে আছো, ওই টাওয়ার টাকার বাবার চোখের পানি এবং মায়ের কষ্টের টাকা। বাবার
কষ্টের টাকা রক্ত চুষে চুষে সন্তান মানুষ হয়েছে, আর সেই সন্তান টাওয়ার করেছে, বাপ মা বোঝা হয়ে গেছে। তুমি নারী নামে কলঙ্ক, তোমার মতন নারী পৃথিবীতে থাকার কোনো অধিকার না। তোমার মায়ের তোমার পেটে একদিন নারী বিয়ে হবে, তোমার বেটার ওয়াজ পেয়ে সেটা তোমাকে ভাত থেকে নামাবে। মনে করো না তোমাকে আঙ্গুর কাপড় কুমলা দিয়ে খাওয়াই মানুষ করবে না। পৃথিবীর নিয়ম, যা করবে সেটা ফল পাবে করে বলে ঠিকই না। আমার ঢাকাবাসী ভাইয়েরা, আমি আপনাদেরকে কোরআনের জন্য ভালোবাসি মা, তাই হাত রেখে বলি গো মা, ক্ষণিকেরই দুনিয়ায় কিসের রাতারাতি, কিসের এত আনন্দ? একবার কবরের পাশে যান না, কবরের দিকে চেয়ে দেখেন না, আপনার মতন সুন্দরী নারী তারাও ছিল অলকিরিয়ার শ্যাম্পু দিয়ে চুলটাকে বিউটি পার্লার থেকে কালারিং করে মোটরসাইকেলের উপরে চড়ে ঘুরতো, বিভিন্ন পার্কে বসে বন্ধুদের সাথে বাদাম ফাটা খাইতো। আজকে তিনি কবরের বাসিন্দা, তুমি একদিন কবরের বাসিন্দার ভাবে কথা বলেছেন। কবরের কথা বেশি বেশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতি পরিবার কোন পরিবার? ও নবী আপনি কি একটু বলবেন? আমার নবী বললেন, বিবি রে, জান্নাতি পরিবার বলতে এই পরিবার বোঝায় যেই পরিবারে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেই পরিবারে আদর্শ সন্তান পাওয়া যায়, যেই পরিবারে হক পাওয়া যায়, যেই পরিবারে হালাল উপার্জন হয়, যেই পরিবারে হালাল খায়, যেই পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা, যেই পরিবারের সন্তানগুলো আদর্শ হয়, আমি রাসূল ঘোষণা দিলাম ওটা জান্নাতি পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা নাই, মা নাই, অন্ধকার ঘরের কবরে চলে গেল। ওই বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। আমি এমন কোন সন্তানকে এই ময়দানে পাবো না। হুজুর, এই মাহফিলের জন্য, আমার ভাইরা মাহফিলের জন্য না, আশপাশে অনেক মসজিদ আছে, এই মহল্লায় অনেক মসজিদ আছে। আমার ভাইরা মাহফিলের জন্য কোন খরচ এই কর্মচারী কর্মকর্তারা তারা দিলে, কিন্তু বলছে হুজুর যদি আজকে কিছু টাকা পয়সা ইনকাম হয়, আশপাশের মসজিদগুলো, আমরা অনেক মসজিদগুলো এখনো ভালো কাজ হয়ে যায়, এই টাকা পয়সা দিয়ে অনেকগুলো সদকায়ে জারি হিসাবে যদি সওয়াব পেতে চাই, আপনারা শরীক হতে চান কি চান না? সরে বলেন, চান কি চান না? ও আমার ঢাকাবাসী, কান্দে শুনে আজকের এই গার্মেন্টস শ্রমিক কর্মকর্তারা এই মাহফিলের আয়োজন করেছে, খালি তারাই জান্নাতে যাবে, আমরা কি জান্নাত চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ও ঢাকাবাসী, কান্দে শুনে আল্লাহ পাক বলেন, যারা ইনশাআল্লাহ নাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি তোদের নিয়ামত বাড়াই দেব। একতলার মালিক 2 তলা বানাই দেব, 5 তলার মালিক 10 তলা বানাই দেব, 1 বিঘা জমির মালিক 10 বিঘা বানাই দেব। এই ঢাকা শহরে কত ফকির ছিল, ধনী হয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কত ধনী, কত ফকির হয়ে গেছে। আমার এলাকার একজন ব্যক্তি ঢাকায় ফ্ল্যাট 6 তলা বাড়ি, ঢাকাতে 6 তলা বাড়ি, আলিশান ভাবে ঘুরত, অনেক দান করেছে, কিন্তু 1900 করে দিয়েছে তার বিবি। পরকীয়া প্রেমে সব কিছু ওই 6 তলা বিল্ডিংটা তার স্ত্রীর নামে ছিল। স্ত্রী শেষ পর্যন্ত ঘর থেকে বাইরে করে দিল, অন্য পুরুষ নিয়ে সে ঘরে উঠালো, শেষ পর্যন্ত বিল্ডিং বিক্রি হয়ে গেল। ঢাকার ঘটনা, আমার গ্রামের ঘটনা ভাইয়ের। আমি হঠাৎ করে দেখতেছি বাইরে একটা বিল্ডিং নিয়ে কাশি নিয়ে মাঠে যাচ্ছে, 20-এর বোতল নিয়ে। আমি বললাম, ভাইটা আপনার কাছে এইটা কেন? বলছে, মাহফুজ আর বলো না ভাই, সব কপালের দোষ। আমি বললাম, কপালের দোষ দিলাম না। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার দিন থেকে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ও ঢাকাবাসী, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, এই আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, একটা কথা বলে যায়, আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে জাহান্নামের আগুনটা উঠাও করে জানাবে। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, কোথাও শান্তি নাই। মেডিকেলে যাবেন ভাইরা আমার, মেডিকেলে ভর্তি হবেন, শান্তি নাই। ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? সমান চাই বলেন কে? এই জন্য আমি বলি, বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ঢাকাবাসী কান দিয়ে ছুড়ে আল্লাহর এই কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য, এই মাহফিলের জন্য এমন কোন মানুষ নেই এই ময়দানে আমি পাবো না। হুজুর বাবার জন্য, মায়ের জন্য, হুজুর আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে দেওয়া, হুজুর আমি 2,000 টাকা দেবো, কোনো চাপা চাবি না, কোনো শ্রম করবো না।
ভালো কাজ দুনিয়াতে যারা করলো, ও নবী আমি আল্লাহ তাদের দুইটা কন্ডিশন দিয়েছি। আল্লাহর জান্নাত দুইটা কন্ডিশনের বিনিময়ে বান্দাগুলো পাবে। আল্লাহ পাক মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করতে চান, সেটা দুইটা কন্ডিশনের বিনিময়ে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দুইটা কন্ডিশনের বিনিময়ে জান্নাত তোদেরকে দিব। মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করেছে দুইটা কন্ডিশনের বিনিময়ে। ঢাকাবাসী কান্না শুনে বাবা চলে গেছে, মা চলে গেল, ওই কবরে বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। জনম দুঃখিনী মা কবরের মধ্যে ঘুমিয়ে আছে। বাবা কেমনি ঘুমিয়ে আছে, কিভাবে আছে জানি না। আপনি ঢাকাতে থাকেন, বাবা থাকে গ্রামে, ওই কিভাবে আছে জানেন না। খাবার খেতে পারে না, ওষুধ খেতে পারে না। আপনি ঢাকাতে থাকেন, স্ত্রী নিয়ে সন্তান নিয়ে, মা বিদ্যমা বাড়িতে বসে থাকে, কিভাবে থাকে সন্তানের দিকে চেয়ে থাকে। কত সন্তান বিদেশে চলে যায়, বাবা মা কষ্ট করে বাবা সন্তানকে পাঠায়। অনেক বাবা কবরে চলে গেছে, অনেক মা কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবা ফিরে আসবে না। রাসূল বলেন মায়ের মতন কোনদিন কোন নারী হতে পারে না, বাবার মতন কোন পুরুষ বাবার মতন হতে পারে। বাবার মতন কোন পুরুষ পৃথিবী হতে পারে না, মায়ের মতন কোন নারী পৃথিবীতে হতে পারে না। মা 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 আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মায়ের দিকে নেক নজর যদি কোনো ব্যক্তি কোন সন্তান যদি তাকায়, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, একটা নফল কবুল হজের সব তারা মোল্লামাই লেখা হয়। আমাদের এরকম সন্তানকে খুঁজে পাওয়া যায়। বাপ মাকে কিভাবে আলাদা করা যায়, কিভাবে শিখছেন। কয়েকদিন আগে দেখেছেন ফেসবুকে রেটিভ করছে, সন্তান বাবা আজকে সন্তানদের দাঁড়িয়ে দাঁড়িয়ে, সন্তান বিদেশে থাকে, সন্তান ভালো চাকরি করে, বাপ মাকে দিচ্ছে। বাবা মা বোঝা হয়ে গেছে। একটা কথা মনে রাখবে, আজকে তোমার বাবা তোমার কাছে বোঝা, তুমি একদিন তোমার সন্তানের কাছে বোঝা হবা। আম গাছ লাগাইতে তুলির আশা করা যায় না, তাল গাছ লাগাইলে বেলের আশা করা যায় না। তুমি যা করবে তোমার সন্তান তাই তোমার সাথে করবে। ও আমার মা, শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করো, তুমি একদিন শ্বশুর শাশুড়ি হবে, সেদিন তোমার মুখে ঝাঁটা মারবে। কথা বলেছে, তুমি মনে করো 10 তলা টাওয়ারে আছো, ওই টাওয়ার টাকার বাবার চোখের পানি এবং মায়ের কষ্টের টাকা, বাবার কষ্টের টাকা, রক্ত চুষে চুষে সন্তান মানুষ হয়েছে, আর সেই সন্তান টাওয়ার করেছে, বাপ মা বোঝা হয়ে গেছে। তুমি নারী নামে কলঙ্ক, তোমার মতন নারী পৃথিবীতে থাকার কোনো অধিকার না। তোমার মায়ের তোমার পেটে একদিন নারী বিয়ে হবে, তোমার বেটার ওয়াজ নেই, সেটা তোমাকে ভাত থেকে নামাবে। মনে করো না তোমাকে আঙ্গুর কাপুকা কুমলা দিয়ে খাওয়াই মানুষ করবে না। পৃথিবীর নিয়ম, যা করবে সেটা ফল পাবে। করে বলে ঠিকই না। আমার ঢাকাবাসী ভাইয়েরা, আমি আপনাদেরকে কোরআনের জন্য ভালোবাসি মা, তাই হাত রেখে বলি গো মা, ক্ষণিকের দুনিয়ায় কিসের রাতারাতি, কিসের এত আনন্দ। একবার কবরের পাশে যান না, কবরের দিকে চেয়ে দেখেন না, আপনার মতো সুন্দরী নারী তারাও ছিল। ক্লিয়ার শ্যাম্পু দিয়ে চুলটাকে বিউটি পার্লার থেকে কালারিং করে মোটরসাইকেলের উপরে চড়ে ঘুরতো, বিভিন্ন পার্কে বসে বন্ধুদের সাথে বাদাম ফাটা খাইতো। আজকে তুমি কবরের বাসিন্দা, তুমি একদিন কবরের বাসিন্দার ভাবে। কথা বলেছে, কবরের কথা বেশি বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতি পরিবার কোন পরিবার? ও নবী আপনি কি একটু বলবেন? আমার নবী বললেন, বিবি রে, জান্নাতি পরিবার বলতে এই পরিবার বোঝায় যেই পরিবারে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেই পরিবারে আদর্শ সন্তান পাওয়া যায়, যেই পরিবারে হক পাওয়া যায়, যেই পরিবারে হালাল উপার্জন হয়, যেই পরিবারে হালাল খায়, যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা, যেই পরিবারের সন্তানগুলো আদর্শ হয়, আমি রাসূল ঘোষণা দিলাম ওটা জান্নাতি পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা নাই, মা নাই, অন্ধকার গভীর কবরে চলে গেল, ওই বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। আমি এমন কোন সন্তানকে এই ময়দানে পাবো না। হুজুর, এই মাহফিলের জন্য, আমার ভাইরা মাহফিলের জন্য না,
আশপাশে অনেক মসজিদ আছে, এই মহল্লায় অনেক মসজিদ আছে আমার ভাইয়েরা, মাহফিলের জন্য কোনো খরচ এই কর্মচারী কর্মকর্তারা তারা দিলে, কিন্তু বলছে হুজুর যদি আজকে কিছু টাকা পয়সা ইনকাম হয়, আশপাশের মসজিদগুলো আমরা অনেক মসজিদগুলো এখনো ভালো কাজ হয়ে যায়, এই টাকা পয়সা দিয়ে অনেকগুলো সদকাই জারি হিসাবে যদি সওয়াব পেতে চায়, আপনারা শরীক হতে চান কি চান না? সরে বলেন চান কি চান না? ও আমার টাকাবাসী, কান্দে শুনে আজকের এই গার্মেন্টস শ্রমিক কর্মকর্তারা এই মাহফিলের আয়োজন করেছে, খালি তারাই জান্নাতে যাবে, আমরা কি জান্নাত চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও ঢাকাবাসী কান্দে শুনে আল্লাহ পাক বলেন তারা ইনশাআল্লাহ নাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি তোদের নিয়ামত বাড়াই দেব, একতলার মালিক 2 তলা বানাই দেব, 5 তলার মালিক 10 তলা বানাই দেব, 1 বিঘা জমির মালিক 10 বিঘা বানাই দেব। এই ঢাকা শহরে কত ফকির ছিল, ধনী হয়ে গেছে, জোরে বলেন কথা ঠিক কিনা? কত ধনী কত ফকির হয়ে গেছে। আমার এলাকার একজন ব্যক্তি ঢাকায় ফ্ল্যাট 6 তলা বাড়ি, ঢাকাতে 6 তলা বাড়ি, আলিশান ভাবে ঘুরত, অনেক দান করেছে, কিন্তু 1900 করে দিয়েছে তার বিবি, পরকীয়া প্রেমে সব কিছু ওই 6 তলা বিল্ডিংটা তার স্ত্রীর নামে ছিল, স্ত্রী শেষ পর্যন্ত ঘর থেকে বাইরে করে দিল, অন্য পুরুষ নিয়ে সে ঘরে উঠালো, শেষ পর্যন্ত বিল্ডিং বিক্রি হয়ে গেল। ঢাকার ঘটনা, আমার গ্রামের ঘটনা ভাইয়ের। আমি হঠাৎ করে দেখতেছি বাইরে একটা বিল্ডিং নিয়ে কাশি নিয়ে মাঠে যাচ্ছে, বিষের বোতল নিয়ে। আমি বললাম ভাইটা আপনার কাছে এইটা কেন? বলছে মাহফুজ আর বলো না ভাই, সব কপালের দোষ। আমি বললাম কপালের দোষ দিলাম না, আল্লাহ পাক বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার দিন থেকে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ও ঢাকাবাসী যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, এই আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, একটা কথা বলে যায় আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে জাহান্নামের আগুনটা উঠাও করে জানাবে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, কোথাও শান্তি নাই। মেডিকেলে যাবেন ভাইরা আমার, মেডিকেলে ভর্তি হবেন, শান্তি নাই, ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? সমান চাই বলেন কে? এই জন্য আমি বলি বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে, টাকাবাসী কান দিয়ে চলে আল্লাহর এই কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য, এই মাহফিলের জন্য এমন কোন মানুষ নেই ময়দানে আমি পাবো না। হুজুর বাবার জন্য, মায়ের জন্য হুজুর আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে দেওয়া, হুজুর আমি 2,000 টাকা দেবো, কোনো চাপা চাবি না, কোনো শ্রম করবো না, আর বাজার নামাজ কবরে ঘুমিয়ে আছে। যে মা আমাকে কষ্ট করে মানুষ কোনো সেই মা কবরে ঘুমিয়ে আছে। এমন কোন সন্তান ঢাকাবাসী, এমন কোন সন্তান এই ময়দানে পাবো না। হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেওয়া, হুজুর নগদে না পারলে বাকিতে দেওয়া, হুজুর 2,000 টাকা দেবো, 1,000 টাকা দিয়ে দেওয়া। আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন একটু দ্রুত করা লাগবে, সময় নষ্ট করবো না। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনি আমি চিরদিন থাকবো না, কবরের বাসিন্দার হয়ে যাবো রে বাজার। আমার আপনার সঙ্গী কেউ হবে না, আমার আপনার সঙ্গী যদি হয় এই 500 টাকা, 1,000 টাকা, 2,000, জোরে বলেন কথা ঠিক না? আপনার কবরে আপনার আমল হয়ে যাবে, আপনার কবরের ভিতরে 1,000 টাকা চলে যাবে রে মা। আমার ভাইয়েরা, এমন কোন আল্লাহর গোলাম ডান পাশের ভাইয়েরা, বাম পাশের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, হুজুর দাঁড়িয়ে যান, হুজুর 1,000